আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেটে আবারও পরিবর্তনের হাওয়া। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিবর্তে এখন মোসাদ্দেকই ফার্স্ট চয়েস বাংলাদেশ ওডিআই টিমে। দেখুন, মেহেদী হাসান মিরাজ ওডিআই ক্যাপ্টেন হওয়ার পর থেকে একের পর এক যেন খেই হারিয়ে ফেলছে বাংলাদেশ দল। তার শেষ সংযোজন জিম্বাবুয়ের মাটিতে ওডিআই সিরিজ হারা। একের পর এক হারার পর এবং মাঠের পারফরম্যান্স এবং ক্যাপ্টেন্সির মতো একটা গুরুত্বপূর্ণ গুরুদায়িত্বের দূরদর্শিতার ব্যর্থতার কারণে অবশেষে বোর্ড নিতে যাচ্ছে কঠিন সিদ্ধান্ত। এজন্য চারিদিকে গুঞ্জন, মোসাদ্দেকের এই প্রত্যাবর্তনেই কি মিরাজের কপালটা পুড়ে গেল? চলুন একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, মেহেদী হাসান মিরাজকে যখন ওডিআই দলের দায়িত্ব দেওয়া হয়েছিল তখন ভক্তদের মনে ছিল আকাশচুম্বী আশা, কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। মিরাজ অধিনায়ক হওয়ার পর থেকে দল আশানুরূপ সাফল্য পাচ্ছে না। শুধু অধিনায়কত্বই নয়, এর নেতিবাচক প্রভাব পড়েছে তার ব্যক্তিগত পারফরমেন্সেও। বল হাতে রান আটকে রাখা কিংবা ব্যাট হাতে ম্যাচ জেতানো, কোনো বিভাগেই মিরাজকে যেন চেনা ফর্মে পাওয়াই যাচ্ছে না। একজন অলরাউন্ডার অধিনায়ক যখন নিজের পারফরমেন্স করতে ব্যর্থ হন তখন পুরো দলেরই মনোবল ভেঙে পড়ে। এই মিরাজের অফ ফর্মের মাঝেই দলের সুযোগ পান মোসাদ্দেক হোসেন সৈকত। এর আগে যারা নির্বাচক প্যানেল ছিল, লিপু ভাইয়ের যে নির্বাচক প্যানেল, সেখানে কিন্তু বলা হয়েছিল যতদিন না মেহেদী হাসান মিরাজ দলে আছে ততদিন মোসাদ্দেক হোসেন সৈকত দলে ঢোকার সুযোগ নেই। তারা যখন চলে গেল নির্বাচক প্যানেল থেকে, তখনই মোসাদ্দেক হোসেন সৈকত কে নতুন করে দলে যুক্ত করলো হাবিবুল বাসার সুমনের নির্বাচক প্যানেল, এবং তিনি সেটা যোগ্য মূল্যায়ন করলেন। টিম কম্বিনেশনের খাতিরে যদি একজনকে বেছে নিতে হয়, পারফরম্যান্সের বিচারে মোসাদ্দেক এখন মিরাজের চেয়ে অনেকটাই এগিয়ে। দেখুন, মোসাদ্দেক সুযোগ পেয়েই নিজের কামব্যাক দেখিয়েছেন। তিনি ব্যাট হাতে মিডল অর্ডারে দায়িত্বশীল আর অফ স্পিনে ব্রেক থ্রু এনে দিয়ে মোসাদ্দেক প্রমাণ করেছেন তিনি কতটা কার্যকারী। একই দলে দুইজন অফ স্পিনার অলরাউন্ডার খেলানো বিসিবির জন্য বিলাসবহুল সিদ্ধান্ত, আর এখানেই তৈরি হয়েছে মূল জটিলতা। পারফরমেন্সের যদি বিচার করেন তাহলে এখানে মিরাজ থেকে মোসাদ্দেক বেশ অনেক এগিয়ে। টিম কম্বিনেশনের ক্ষেত্রে যদি একজনকে বেছে নিতে বলা হয় তাহলে নির্বাচকরা শিওরলি মেহেদী হাসান মিরাজের জায়গায় মোসাদ্দেককেই বেছে নিবে। এই সমীকরণে হয়তো কপাল পুড়তে যাচ্ছে মেহেদী মিরাজের। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, পারফরমেন্সের এই গ্রাফ এবং দলের টানা ব্যর্থতায় বোর্ডের নীতি নির্ধারকরা মিরাজের উপর আস্থা হারাচ্ছেন। ভিতরের খবর বলছে শুধু অধিনায়কত্বই নয়, ওডিআই দল থেকে মিরাজের বাদ পড়ার সংখ্যা এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পারফরমেন্স যার বিপক্ষে ক্রিকেট বোর্ড তার পক্ষে কতদিন থাকবে? মিরাজের নেতৃত্ব কেড়ে নিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি তাকে দল থেকে ড্রপ করার ব্যাপারেও চলছে আলোচনা। মোসাদ্দেকের দুর্দান্ত পারফরমেন্স কি মিরাজের ওডিআই ক্যারিয়ার বড় ধাক্কা হতে যাচ্ছে, নাকি মিরাজ ঘুরে দাঁড়াবে নতুন রূপে? আপনার কাছে কি মনে হয়, এই দুই অলরাউন্ডারের ভিতরে কাকে আপনি বেছে নেবেন, এবং অধিনায়কত্ব মিরাজের বদলি আপনি কাকে দেখতে চান? আর মিরাজকে কামব্যাক করতে পারবে? অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত শুনতে যাচ্ছি। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।